এবং সেখানে আমাদের যেতে হচ্ছে কোর্টে গিয়েও তারা সেখানে একটা এর মধ্যে পড়ছে এবং কিছু কিছু কলেজ যারা পেয়েছেন কোর্টের মাধ্যমে পেয়েছেন আমাদের এখানে বসে আছেন আমাদের মিঠুন ভাই কিন্তু লড়াই করে সেই কোর্ট থেকে তার অ্যাপ্লিকেশন নিয়েছে। আমাদের আরো পিছনে বসে আছেন যারা প্রত্যেকেই কিন্তু কোর্টের থেকে করেছেন। আমার বক্তব্য প্রত্যেকটা জিনিস একটু মানবিকতার সহিত দেখা উচিত। সেই জায়গাটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, কারণ আমরা কি বামপন্থী, আমরা কি বিজেপি সরকারের পক্ষে নই বলে, আমরা তৃণমূলের পক্ষে বলেই কি এটা আমাদের উপরে হচ্ছে? এটা আমরা আগামী শনিবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 9টা থেকে বসেন। আমরা আজকে যেরকম প্রেস কনফারেন্স করছি 9টা থেকে 1 ঘন্টা উনি বসেন প্রত্যেক দিন, রবিবার এবং শনিবার। আমরা সেখানে আমরা সবাই মিলে গিয়ে আমাদের বক্তব্য তার কাছে তুলে ধরব। আমরা আবেদন করছি রাজ্য সরকারের বিভিন্ন এজেন্সি দিয়ে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়কে সঙ্গে নিয়ে রাজ্যের যতগুলি সেলফিডেন্স কলেজ আছে তাদের পরিকাঠামোগুলো তদন্ত করা উচিত, কারণ বহু কলেজের পরিকাঠামো সঠিক নেই। যে পরিমাণ এনসিটির পরিকাঠামো দরকার সেই পরিকাঠামো বেশিরভাগ কলেজেরই নেই, কিন্তু তারা বিভিন্ন বিনিময়ে তারা অ্যাপ্লিকেশন পেয়ে গেছে, অ্যাডমিশন করে দিয়েছে, রেজিস্ট্রেশন করে দিয়েছে। এবং এই সব যে দুর্নীতি, এই দুর্নীতিগুলো অন্তত সরকার দেখুক এবং যথোপযুক্ত ব্যবস্থা নিক, এবং যারা এদের সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বা যিনি হন না কেন তাদেরও উপযুক্ত শাস্তির দাবি করছি। এইটুকু আমরা অন্তত দেখাবেন, বলবেন, এটা আমাদের আবেদন। প্রত্যেকে দীর্ঘদিন ধরে অত্যাচার সহ্য করতে করতে আমরা এই গণতান্ত্রিক যে আমাদের আন্দোলন বা গণতান্ত্রিক আমাদের বলার যে ভাষা তার কাছে আমরা এসেছি, যা যা আমাদের প্রতিকার এনে দেবে তার আশায় আমরা 2023-এর আগস্ট মাসের পরবর্তী অধ্যায় থেকে আমাদের আন্দোলনকে চালিয়ে যাচ্ছি এবং সেই আন্দোলন এখনো পর্যন্ত চলছে কিছু আমাদের কলেজগুলোকে বাঁচানোর আশায়। আমরা সেলফ ফিনান্স বিএড কলেজ, যেখানে কলেজের অর্থটা আসে ছাত্ররা ভর্তি হলে, ছাত্র ভর্তি হয়, সেখান থেকে অর্থ জেনারেট হয়, সেই অর্থ আমাদের আমাদের মাস্টারমশাইদের মধ্যে আমরা দেই, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কাজে লাগাই এবং আমরা কলেজটাকে এগিয়ে নিয়ে যাই। ম্যানেজমেন্টের যারা প্রতিনিধি রয়েছে তারা যখন ইউনিভার্সিটির সামনে আমরা সবাই গিয়েছি, বিভিন্ন সংগঠনের নেতৃত্ব, আমরা যে ওখানে যে চিত্র আমরা লক্ষ্য করেছি, যে এখানে টাকা দিলে অ্যাফিলিয়েশন হয়, যারা টাকা দেবে তারা অ্যাফিলিয়েশন পাবে, আর যারা টাকা দেবে না তারা অ্যাফিলিয়েশন পাবে না। তখন আমাদের মনে হয়েছে যে রাজ্যের যে 25-30 হাজার শিক্ষার্থী যারা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখে বিভিন্ন কলেজে ভর্তির জন্য টাকা দিয়েছে, কেউ 20,000 টাকা দিয়েছে, কেউ 30,000 দিয়েছে, কেউ 50,000 অ্যাডভান্স দিয়ে তারা ভর্তি হয়েছে। ভর্তির পরে তারা বুঝতে পারছে যে সেই তাদের যে কলেজে তারা ভর্তি হয়েছে সেই কলেজ তাদের অ্যাফিলিয়েশন ইউনিভার্সিটি তারা পেয়েছে এবং তাদের আর সার্টিফিকেট পর্যন্ত নেই, তাদের ডিভিডি নেই। যে ডিভিডি দেওয়া হয়েছে, যে ইউএসসি দেওয়া হয়েছে, তাদের হচ্ছে সেগুলো সবই এডিট করা। আমি একটু আমার প্রিয় সাংবাদিক বন্ধু, শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুদের বলতে চাই, আপনারা একটু কলম ধরুন, আপনারা একটু ছবি দেখান রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে এই রাজ্যপাল দ্বারা নিয়োজিত ভাইস চ্যান্সেলর কিভাবে রাজ্যের শিক্ষাকে মূল্যায়ন করছেন, কিভাবে
জলাঞ্জলি করছেন এবং যেখানেতে আমাদের রাজ্যের বহু ছাত্র শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, শিক্ষকতা থেকে বঞ্চিত হচ্ছে, শিক্ষা কর্মী থেকে বঞ্চিত হচ্ছে। ওনাদের যেটা কাজ ছিল বিশ্ববিদ্যালয়ের সেটা মনিটরিং করার মূল উদ্দেশ্য বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যেভাবে দুর্নীতির চক্রবুদ্ধে যুক্ত হয়েছে তার বিরুদ্ধে আমাদের একটা প্রতিবাদ। কারণ রাজ্য সরকার চাইছেন যে দুর্নীতিমুক্ত শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান হোক। আমরা ইতিমধ্যেই দেখেছি নেট এবং নিট দুটোই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে। কোনোভাবেই এই বিএড কলেজগুলো দুর্নীতি মুক্ত করতে চাই, কারণ বিএড বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অ্যাফিলিয়েশন, অ্যাডমিশন, রেজিস্ট্রেশন এবং পরীক্ষা ব্যবস্থাকে এমনভাবে কলুষিত করে ফেলেছে যেটা আমাদের কোনোভাবেই ওই নীল নেটের চেয়ে কম নয়। রাজ্য সরকার চাইছে যে কোনোভাবেই হোক এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করে আগামী প্রজন্মের যারা শিক্ষক তৈরি হবে তারা যেন সঠিকভাবে ছাত্রদের শিক্ষা দেয়। এইটাই হচ্ছে রাজ্য সরকারের মূল কাম্য। আমরাও চাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুস্থ স্বাভাবিকভাবে চলুক এবং যে কোনো মূল্যেই হোক শিক্ষার্থীরা যেন শিক্ষা প্রতিষ্ঠানে আসে এবং তার পরিকাঠামো যেন সঠিক হয়। বিশ্ববিদ্যালয় কোনোভাবেই পরিকাঠামো না দেখে এবং শিক্ষকদের উপযুক্ত প্রমাণপত্র না দেখে প্রতিষ্ঠানে না গিয়ে শুধুমাত্র কাগজ যাচাই করে অর্থের বিনিময়ে অ্যাফিলিয়েশন এবং অ্যাডমিশন করাচ্ছে। এটাই ছিল আমাদের দীর্ঘদিনের প্রতিবাদ। আমরা বলেছিলাম যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে শিক্ষক নিযুক্ত করুক এবং যে সমস্ত শিক্ষালয়গুলো আছে সেখানের পরিকাঠামোগুলোও যাচাই করা হোক। শুধু নথি দিয়ে বা কাগজ দিয়ে নয়, বিশ্ববিদ্যালয় তার উল্টো করল। শুধুমাত্র কিছু এডিটিং কাগজ, ইয়ারসি লিস্ট, ব্যাংক স্টেটমেন্ট, ফায়ার সার্টিফিকেট, বিভিন্ন রকম এডিটিং করে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে তারা অ্যাফিলিয়েশন এবং অ্যাডমিশন নিয়েছে এবং সেখানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। এবং যারা পরিকাঠামো ঠিক করেছে, যারা চাইছে সঠিকভাবে চালাতে, তাদেরকে যে কোনো মূল্যেই হোক তাদের কলেজগুলোকে আটকাতে হবে। হয় চিঠির মধ্য দিয়ে, নাহলে আইনের মধ্য দিয়ে আটকাচ্ছে। কিছু অসাধু লয়ার রয়েছে বিশ্ববিদ্যালয়ে, তারা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়কে কলুষিত করছে এবং দীর্ঘদিন ধরে এর একটা চক্র চলছে, যারা প্রতিনিয়ত এইটাই কাজ, যে কোনো মূল্যে কলেজগুলোকে আটকে দিয়ে সেখানে বিনিময় প্রথা এইটা বলা। আপনারা দেখবেন যাতে করে আগামী দিনে অন্তত শিক্ষা প্রতিষ্ঠানগুলো অন্তত দুর্নীতিমুক্ত হয় এবং যারা এর সঙ্গে যুক্ত কর্তৃপক্ষ তাদের রাজ্য সরকার যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে। এবং আমরা মহামান্য রাজ্যপালের কাছেও বলবো যে এই ভাইস চ্যান্সেলরের অবিলম্বে তাকে পদত্যাগ করানো উচিত। তিনি যেভাবে যুক্ত হয়েছে আমাদের প্রত্যেকের কাছে সেই নথি আছে যে কিভাবে তারা টাকা ইনকাম করেছে এবং কোর্টের কাছে কিভাবে কলেজ আটকানোর জন্য টাকা ব্যয় করেছে। সমস্ত তথ্য আমাদের অনেক কলেজ মালিকের কাছে আছে এবং আমরা চাই, আমরা যেহেতু শিক্ষিত মানুষ, আমরা যেহেতু একটা শিক্ষিত সমাজ যাতে সঠিকভাবে চলে তার দিশা অন্তত রাজ্য সরকার দেখাক। এইটাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আর্জি এবং শিক্ষামন্ত্রীও যেন বিষয়টা গুরুত্ব দিয়ে দেখেন। নমস্কার।